দেখবেন 12টা মসজিদের ভিতরে যে মসজিদে তাড়াতাড়ি মুলবি তারাবি পড়িয়ে শেষ করে দেয়, দেখবেন ওই মসজিদে প্রচুর নামাজি। যে মসজিদের মুলবিটা একটু বুড়া, লম্বা লম্বা করে কেরাত করে, মুলবির পেছনে 10 দিন পরে দেখবেন মুসল্লিই থাকে না। এটা হ্যাঁ না বলেন ভাই? তার মানে আমাদের রোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই নারায়ে তাকবীর, দারুণ হাফেজ, একই রাত সবাই খুশি, অথচ পাকা চোর দুটো আয়াত বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারেননি মনে হয় আপনারা? দুটো আয়াত বাদ দিয়ে দিয়েছে। লোক বলছে না এই ঠিক আছে, দারুণ স্পিড চলছে, এর পেছনে দেখবেন মানুষ লাইনে লাইনে তারাবি পড়বে, আর যে লোকটা ভালো করে কোরআন পড়ছে লম্বা করে, ওর পেছনে কেউ তারাবি পড়তে। আমরা মুসলমানদের একটা রোগ হয়ে গেছে। রোগ কি জানেন? রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এরপরও আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? যদি বলেন মিথ্যা কথা, তাহলে আমি সত্যটা প্রমাণ করছি। আচ্ছা, আপনাদের সিতেশ নগরে কটা মসজিদ আছে? মাশাআল্লাহ 12টা। দেখবেন যে মসজিদের মুলবি সাহেব তাড়াতাড়ি তারাবি শেষ করে দেয়, ওই মসজিদে মুসল্লি বেশি হয়। এটা হ্যাঁ না বলেন? এরা ঠিক বললাম না? আমি এটা মিথ্যা কথা বললাম না? দেখবেন 12টা মসজিদের ভিতরে যে মসজিদে তাড়াতাড়ি মুলবি তারাবি পড়িয়ে শেষ করে দেয়, দেখবেন ওই মসজিদে প্রচুর নামাজি। আর যে মসজিদের মুলবিটা একটু বুড়া, লম্বা লম্বা করে কেরাত করে, মুলবির পেছনে 10 দিন পরে দেখবেন মুসল্লিই থাকে না। এটা হ্যাঁ না বলেন ভাই? তার মানে আমাদের রোগ হয়েছে, রোগ রোগ। যে তারাবিতে মুলবি একটা কোরআনের আয়াত একটু বেশি পড়ুক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই ওকেই যে তাড়াতাড়ি শেষ করতে পারবে। ঠিক বললাম তো ভাই? এই হলো আমাদের রোগ, আমাদের রোগ। এটা আমি সত্য মিথ্যা বলতে পারবো না, সত্য মিথ্যা বলতে পারবো না, তবে আমি বাস্তব, আমি মোবাইলে দেখেছি, ওটা আপনাকে বলছি। এটা মসজিদে ইমাম নিবে হাফেজ সাহেব শুধু তারাবির জন্য। বলুন কিসের জন্য? তো মসজিদের কমিটি এলান করেছে যে যারা তারাবি পড়াতে চাও 50,000 বেতন দিব, খতম তারাবি পড়াতে হবে, ইন্টারভিউ দিতেছি। তে লালগোলা এলাকাতে কোনো হাফেজ আর বাদ নাই, সব সিতেশনগরে চলেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা নতুন হাফেজ সাহেব পাগড়ি পেয়েছে, ও এসে ইন্টারভিউ দেওয়ার লিগে। তো মসজিদের সভাপতি বলছে, ও হাফিজ সাহেব, তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগছে জি, তুমি তারাই পড়াতে পারবে? হাফিজ সাহেব বলছে, আমি কোরআনের হাফিজ, আমি পড়াতে পারবো না, তা আপনার মতন মূর্খ লোক পারবে নাকি? তখন আর পাঁচা জ্বলে গেছে একদম, যে মুলবি আমাকে মূর্খ বলছে। বা যাক, এবার কমিটির লোক একদম লম্বা লম্বা হয়ে চেয়ারে বসে আছে, আর হাফিজ সাহেব 12-13টা এসছে। তুমি তারাই পড়াবে? হ্যাঁ, তার লিগে তো এসছি। কই তাহলে তুমি কেমন সূরা পড়ো একটু আমাদের শুনতে হবে। বলিস, তুমি সূরা ফাতিহাটা পড়াও তো হাফেজ সাহেব। ভালো হাফেজ, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সভাপতি বলছে ইন্না লিল্লাহ। একে তারাবি পড়াতে লাগলে 3 ঘন্টা লাগবে। এই যে গাড়ির লোকাল চলছে, লোকাল ট্রেন, 3 ঘন্টা লাগবে। ক ঘন্টা লাগবে? একেতে তারাবি পড়ানো যাবে না ভাই, এত সুন্দর হাফিজ ওকে বাদ। এবার আরেকটা হাফিজ অবাক হয়ে গেল, কি এত সুন্দর হাফিজ একে বাদ? হাফিজ সাহেব তুমি বড় দেখি একটু সূরা ফাতিহাটা শোনাও তো। ও সুন্দর করে বলছে, আর রহমান আল্লামাল কোরআন। কি সিয়ার বলছে, ভাই আমার কোমরে ব্যথা, একে রাখবি তো আমি তারাবি পড়বো না, কমসে কম 2.5 ঘন্টা লাগবে। একে রাখলি তো আমি নামাজই পড়বো না। বাস, তাহলে ওকেও বাদ। এগুলো সমাজের বাস্তব কথাগুলো বলছি আমরা। এবার দুটো একটা হাফিজ সাহেব খালি দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে, এরা বাদ কেনে দিচ্ছে। এখন 3 জনের মধ্যে ও কিন্তু বুঝে নিয়েছে, এখন যে দেখছে দূর থেকে, হাফিজ সাহেব শোনো, তুমি এটা মোবাইলে দেখছিলাম আমি, তুমি তারাই পড়াবে তো তুমি একটু সূরা ফাতিহাটা শোনাও। এবার দেখেন দেখেন, এদিকে দেখেন,
হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে নারায়ে তাকবীর। দারুণ হাফেজ, একই লাখ, সবাই খুশি। অথচ পাকা চোর দুটা আয়াত বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারেননি মনে হয় আপনারা? দুটা আয়াত বাদ দিয়ে দিয়েছে। লোক বলছে না এই ঠিক আছে, দারুণ স্পিড চলছে। এর পেছনে দেখবেন মানুষ লাইনে লাইনে তারাবি পড়বে, আর যে লোকটা ভালো করে কোরআন পড়ছে লম্বা করে, ওর পেছনে কেউ তারাবি পড়তে। ঠিক বললাম না? নাই বলেন? তাহলে আমাদের এটা রোগ, আমাদের এটা রোগ, আমাদের এটা রোগ হয়ে গেছে। বিশ্ব নবী কোরআন শোনাতেন জিবরাইলকে, জিবরাইল শোনাতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা খালি চাইছি যে একদম 5G স্পিডে তারাবি শেষ করে দাও। আরে আধা ঘন্টাতে শেষ করে দাও, তাও মানুষ খুশি হয়ে যাবে। কেউ বলবে না যে এত তাড়াতাড়ি কেন। ঠিক বললাম না? বলেন। সমাজের এই চিত্র কোরআনের কারণে